সর্বঙ্গপুরে গুলিবিদ্ধ রিন্টু বিশ্বাসের পরিবারের লোকজনের সঙ্গে দেখা করতে নওদা থানার সর্বঙ্গপুরে আসলেন প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। আজ বিকেলে নওদা থানার সর্বঙ্গপুরে গুলিবিদ্ধ রিন্টু বিশ্বাসের বাড়িতে আসলেন বহরমপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী, জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি মোশাররফ হোসেন মণ্ডল এবং নওদা ব্লক কংগ্রেস সভাপতি মতিন বিশ্বাস। আমরা লোক পাঠিয়েছিলাম, আমি গাওয়াইকে পাঠিয়েছিলাম, তারপরে আমি নিজেও যাচ্ছিলাম, তখন বললো যে অপারেশন থিয়েটারে আছে। তারপরে রাত্রে শুনলাম যে না, আউট অফ ডেঞ্জার আছে, শুনে একটু মনটা খুশি হলো। তারপর যে আমি দেখা করতে তখন কথা বলতে পারছিল না, বাড়িতে অল্প বয়সী ছেলে, কথা বলতে পারছিল না। তো বাবা ছিলেন, ভাইও ছিল। তারপরে যে ডাক্তার আছে, ডাক্তারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি আমরা। দেখো ভাই, তোমরা যেটা চাইছো আমরা বোন থেকে সেটাই চাইছি। আমি আগেই কথা বলেছি না, কোনো অন্যায় ছিল। আমরা তোমাদের কথা, আমি এখানে আসার অনেক আগে থেকে তোমাদের কথা, এই ঘটনার জন্য আমরা নিন্দাও করেছি, দোষীদের শাস্তিও চেয়েছি, আমরা দোষীদের চিহ্নিত করার কথা বলেছি। এখন আপনারা জানেন যে এখানকার প্রশাসন তারা কিভাবে চলছে, তারা অপরাধীর পক্ষে কাজ করছে, সব জায়গায়। আমরা একটা কথা বলতে চাই, অপরাধ দিয়ে যেন শাস্তি হয়। কিন্তু আমাদের প্রশাসনের মাধ্যমে আমাদের বিচারটা চাইতে হবে। কিন্তু প্রশাসন যে দলদাস, প্রশাসন যে অপরাধীর পক্ষে, সেটা তো বারবার আমরা প্রমাণিত। দাদা তো আপনি চেষ্টা করছেন, অবশ্যই আমাদের শান্তিপ্রিয় গ্রাম, আমরা শান্তি চাই। এসব আমরা কোনোদিন দেখিনি। রাজনীতি আমরা খুবই অসুবিধা, পাশে তারা কি করেছে, তারা এত স্পর্ধা যায় কি করে? যার গাড়ি থেকে গুলি বেরিয়েছে সেই দেখতে গেছি, কিসের জন্য, কিসের স্পর্ধা? যে আমি মার্ডার করছি, আমি কাল দেখতে যাচ্ছি, প্রশাসনের নাকের ডগায়। এটা কি হচ্ছে? নাটক না, ওরা চাইছে লোভ দেখিয়ে, প্রলোভন দেখিয়ে, পয়সা দিয়ে এটাকে ম্যানেজ করতে। না, ম্যানেজ করলে তো হবে না, কাজ করতে হবে। বলছি যেটা চাইছে, ওরা এমনি দেখতে যায়নি, পটিয়ে পাঠিয়ে পয়সা দিয়ে এটাকে ম্যানেজ করতে। এক, 2 নম্বর, এরপরে পুলিশ এসে বলবে হলো তো, অনেক কিছু কি দরকার, পুলিশ এসে বলবে, ঠিক আছে, বুঝছেন তো, কিছু তো আপনাদেরও দোষ আছে, পুলিশ এসে বলবে, যে ঢপ দিয়ে এটাকে ফয়সালা করার চেষ্টা করবে কোর্টের বাইরে, ওদের প্রশাসনের নাগালের বাইরে। আপনারা যদি মনে করেন, আমরা মনে করবো, আপনারা যদি মনে করেন আমরা আপনাদের জন্য কোর্টে যেতে পারি, আপনারা যদি বলেন তাহলে চলুন আমরা সবাই মিলে কোর্টেও যাই, এটা তদন্তের জন্য। দেখুন পুলিশের এই ইনঅ্যাকশন, পুলিশের এই অন্ধত্ব, আমরা তাহলে কি, আমরা কি অপরাধীর আশ্রয়ে বাস করব? আমরা তো এখানে ওনারা কোর্টে যাবো। প্রথম কথা যে আমি আমাদের লোকদেরকে বললাম যে এখানকার এই ঘটনা নিয়ে থানায় একটা ডেপুটেশন হোক, থানায় একটা ডেপুটেশনের একটা প্রতিবাদ হোক। কারণ আমরা চাইবো একটা জিনিস, আমাদের বক্তব্য একটাই, অন্যায়কারীকে চিহ্নিত করে তাকে দোষী সাব্যস্ত করার চেষ্টা করা। আমাদের অন্য কিছু না, এটাকে ঘুরিয়ে ফিরিয়ে আজকে শাসক দল অনেক কিছু গোলমাল করার চেষ্টা করে, এটাকে হ্যাকে না নাকে হ্যাঁ করার চেষ্টা করে। প্রথম থেকে আমি স্যারকে পেয়েছিলাম, আমাদের স্যার কথা বললাম, আমাদের দাদাই বলি, আমরা বাবা দাদা বলে, আমরা দাদা বলি, কিন্তু স্যারকে পেয়েছিলাম প্রথম থেকে, আর কাউকে পাইনি। হাত প্রথম দাদাই বাড়ি ছিল, সেটা পরের কথা। কিন্তু কথা যে যদি মনে করেন আপনারা আমরা কোর্ট পর্যন্ত যেতে পারি, আপনাদের যেটা আন্দোলন তো করবোই, প্লাস কোর্টেও যাবো। দেখুন আমি তার পুলিশ না, প্রশাসন না, সরকার না। আপনাদের যেমন মনে হচ্ছে আমি প্রথম দিন থেকে একই কথা বলছি, এর থেকে বড় অন্যায় কি হতে পারে? একটা আমার রাস্তা পরিষ্কার হচ্ছে না বলে গুলি চালাতে হবে? কোন রাজ্যে বাস করছে? ব্রিটিশ হয়ে কাজ করেন, ব্রিটিশ হয়ে কাজ করেন। আজকে আপনি চলে যাবেন, দায়িত্ব না নিলে এখন ধরেন এইসব বক্তব্য চলে যাবেন, তারপরে রাত এসে বলবে
সালিম আগ্রা আমরা আছি। ছেলেটা গলায় পা দিয়ে ধরবো কে বলবে নামটা বলবে আমাদের, কে বলবে নামটা সর্বঙ্গ মায়ের লাল জন্মায়নি এখনো তো মায়ের সর্বঙ্গপুরে মায়ের লাল তুমি কে বলবে আমাদের, তারপর তুমি দাদা লাগবে আমরা দেখে নেবো। রাতে সুই টাইপের এসে আরে তুমি নামটা বলবে কে, কে নামটা কে বলবে, গ্রামের এই গ্রামে ওই ভয়ের কোনো কারণ নেই। ওই ভয়ের কোনো কারণ নেই। আমরা বলছি সামনে বলে চলে যাচ্ছি কে নামটা বলে করে এই ভয় দেখাবে, আমি আমু বিশ্বাস ও ভয় নামটা বলবে, আমাদের কাছে নামটা তখনই এসেছিলাম তোরা আমাকে ভুল বুঝলি, ভুল বুঝলি। আমি বললাম একটু বসে একটু সুস্থ হয়ে একটা কথাবার্তা আলোচনা করি। এই পরিস্থিতি যেন এমন কিছু হয় না যেটা তোরা কিন্তু আমাকে ভুল বুঝলি। ঠিক আছে হতে পারে, আমি সেটা হতে পারি সব থেকে আমাদের গায়ে ভালো প্রতিষ্ঠা। এরকম প্রতিবাদ হয় না সচরাচর। মস্তানদের ভয় সব পালায়, কিন্তু আপনারা রুখে দাঁড়িয়েছেন, গুলি খেয়েও আপনারা রুখে দাঁড়িয়েছেন, এটা আপনাদের বাদ। 30-35 রাউন্ড গুলি এই কাদান গাছ থেকে ঠিক আছে, সেটা ছুটতে বাধ্য হয়েছে পুলিশ, তাদের তাদের যাদেরকে পরিস্থিতিতে যাদেরকে আপনারা আটকে তাদেরকে ছাড়ানো যায়, যার ছেলে সেটা অন্য পুলিশ ব্যাপার। লাগিয়েছে কিন্তু তার কথা মা হচ্ছে ধরে যাবে না, আমার ছেলে পুলিশ এই লাগিয়ে যাবে প্রতিবাদ হয় না। সে যেতে তার পায়ে বোম মেঘটি যদি তার পাটা তখন হ্যাঁ তাহলে হ্যাঁ তো গ্রামের ডাক্তার দেখতে আবার আর কি ছেলের কাছে গেছে স্যার পুলিশের কিন্তু দায়িত্ব কিন্তু এই যে সেল মেডিসিন কিন্তু ওই চিকিৎসা করাবে। আর একটা যেটা উনি কথা এলাকার মানুষের সুবিধার্থে নওদার ডুবতলায় এই প্রথম চালু হলো শপিং মল এম বিগ বাজার। এখানে একই ছাদের তলায় পাবেন ছেলে মেয়ে সকলের জন্য নিত্য নতুন ডিজাইনের বিভিন্ন ধরনের পোশাক, জুতো, স্টেশনারি গুডস, ইমিটেশন পারফিউম, ব্যাগ, বেল্ট, চশমা এবং প্লাস্টিক ফুল। প্রোপাইটার ডাক্তার মনিরুল ইসলাম ও মিন্টু মণ্ডল। মোবাইল নম্বর 6296485816। ডুবতলা বাজার, নওদা, মুর্শিদাবাদ। সাবস্ক্রাইব করুন এবি24 নিউজ চ্যানেলটিকে, অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন। সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন, শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি24 নিউজ।